পৌর নিগমের বোর্ড মিটিং থেকে দলেরই মেয়র পরিষদকে বের করে দিলেন মেয়র ও ডেপুটি মেয়র। বোর্ড মিটিং থেকে বাইরে বেরিয়ে এসে মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে সরব হলেন মেয়র পরিষদ। বুধবার এমনই ঘটল শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিংয়ে। তৃণমূল পরিচালিত পৌর নিগমের মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করলেন মেয়র পরিষদ দিলীপ বর্মন। মেয়র পরিষদের অভিযোগকে অবশ্য গুরুত্ব দিল না মেয়র ও ডেপুটি মেয়র। বিধানসভা ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দলের ঐক্যের বার্তা দিয়েছেন। তারই মধ্যে শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিংয়ে দলের অন্দরের কোন্দল সামনে এলো। এদিন পৌর নিগমের বোর্ড মিটিং চলাকালীন একটি খাটাল উচ্ছেদে কেন দেরি হচ্ছে এই প্রশ্ন তোলেন মেয়র পরিষদ দিলীপ বর্মন। তা নিয়ে তীব্র বাতানুবাদ শুরু হয়। বাতানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে বোর্ড মিটিং। সেই সময় মেয়র পরিষদ দিলীপ বলেন, কোনো দরকার আছে আমাকে, তাহলে বাদ দিয়ে দেন। এরপর তিনি বলেন, মারবেন আমাকে। এখন তার দিকে আঙুল উঁচিয়ে মেয়র ডেপুটি মেয়র তাকে বেরিয়ে যেতে বলেন। বাইরে বেরিয়ে দিলীপ বর্মন বলেন, মেয়র ও ডেপুটি মেয়র আমাকে বের করে দিয়েছেন, আমাকে বোর্ড মিটিং এ বলতে দেননি। খাটাল উচ্ছেদ পদক্ষেপ না করার কারণ নিয়ে মেয়র পরিষদ বলেন, খাটালের মালিকের সঙ্গে ডেপুটি মেয়রের বন্ধুত্ব বেশি, তাই তাদের খাটাল ভাঙবেন না, রফা হয়েছে। এরপরই তিনি অভিযোগ করেন, এর আগে একটি বহুতলে 70 লক্ষ টাকা নেতাদের পকেটে ঢুকেছিল। বেআইনি বাড়ি ভাঙতে বাধা দিচ্ছেন ডেপুটি মেয়র। কিসের মোহ? আমি মেয়র পরিষদ, আমাকে বের করে দিল। ওয়ার্ডে কাজ না করলে বাসিন্দাদের নিয়ে মেয়র ও ডেপুটি মেয়রকে ঘেরাও করব। ওরা দুর্নীতিগ্রস্ত, না হলে এইসব করছে কেন? মেয়র পরিষদের অভিযোগ নিয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, খাটাল নিয়ে আদালতে মামলা হয়েছে, তাই এই নিয়ে হুট করে কিছু করা যায় না। অন্যদিকে মেয়র পরিষদের দুর্নীতির অভিযোগ নিয়ে মেয়র গৌতম দেব বলেন, দুর্নীতির অভিযোগ তুললে প্রমাণ দিতে হয়, না হলে এই কথার কোনো মানে হয় না। দিলীপ মেয়র পরিষদ থাকবেন কিনা তা দল বলবে বলেই জানান গৌতম দেব। প্রশ্নটা হচ্ছে 2022 সাল থেকে কমপ্লেন দিয়ে আসছে রামসাগর সরকারের খাটাল। 2025-এ এসে বললো, জানুয়ারি বললো জানুয়ারি মাসের মধ্যে খাটাল উঠিয়ে দেওয়া হবে। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, তারপরে আমাকে একটা ছবি দেখানো হবে যে এই যে খাটালটা সরে যাচ্ছে, অমুক জায়গায় খাটাল বানাচ্ছে, আপনাকে আর চিন্তা করতে হবে না, আমরা এটা করে দিই। কিন্তু আজকে আগস্ট মাস আর কাল বাদে পরশু দিন এখনো খাটাল উঠেনি। উল্টা খাটালের মালিক কর্পোরেশনের নামে হাইকোর্টে কেস করে দিয়েছে। ঠিক আছে, এটা কর্পোরেশনের লজ্জা না? কি করে তার ক্ষমতা হয়? কে ক্ষমতা দিল তাকে ওই হাইকোর্টে কেস করার জন্য? খাটাল তো বেআইনি, ওই এলাকার মানুষের সবুজ আছে, মানুষের চিঠি আছে, কমপ্লেন আছে, সেই খাটাল উঠাতে পারছে না। তার মানে কি নিকর্মা হয়ে গেছে এরা? কি না মানুষের কাছে মাথা বিক্রি করে দিয়ে বসে আছে? হ্যাঁ, আমাদের মতো কাউন্সিলরদের যারা মান সম্মান নিয়ে হানি করবে, তা আমার তো এত শখ নাই যে কাউন্সিলর থাকতে লাগবে এখানে। আমার এত শখ নাই। ওনারা যত অন্যায় করবে আমি বলবো। এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে, আমাকে লিখে বাদ দিয়ে দিক যে আপনার ভুলের জন্য দলের ক্ষতি হচ্ছে, লিখে দিয়ে দিক। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে কাউন্সিলর সব করছি। কিছু কাউন্সিলর আছে চামচা, মেয়রের চামচাগিরি না করলে তাদের চাকরি থাকবে না। যাদের চাকরির অভাব আছে, চাকরি রাখতে হবে, তারা চামচাগিরি করবে, তারা সাপোর্ট করবে। আমার কারো চামচাগিরি করার অভ্যাস নাই, আর আমি রাজবংশী, আর রাজবংশী কোনো কারো চামচাগিরি করতে হবে।